সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ব্যানবেজের যে শিক্ষা জরিপ পরিচালিত হয়েছিল সেই শিক্ষা জরিপে অনেক প্রতিষ্ঠান তথ্য প্রদান করেছেন এবং যে সকল প্রতিষ্ঠান তথ্য প্রদান করেননি তাদের তালিকা কিভাবে দেখা যাবে বা আমাদের নিজ নিজ প্রতিষ্ঠান সেই তালিকায় আছে কিনা সেটা চেক করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো সেটা কিভাবে আমরা চেক করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে স্ক্রিনে আসলাম। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট অর্থাৎ dshi.gov.bd এই অ্যাড্রেসে আমরা যাব। ক্লিক করলাম dshi.gov.bd। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষা জরিপ 2022 এর আওতায় নির্ধারিত সময় তথ্য না দেওয়া সংক্রান্ত। তো এই চিঠিটা আমরা ওপেন করব। তো এখানে এই চিঠিটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রথমে চিঠিটা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ 2022 এর আওতায় নির্ধারিত সময়ে তথ্য না দেওয়া সংক্রান্ত, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান তথ্য প্রদান করেননি সেই সকল প্রতিষ্ঠানের তথ্য আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত এই তথ্যগুলো সাবমিট করে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে। তো এখানে 5 নভেম্বর 2022 তারিখে শেষ হয়েছে সেটা। তো অনেক প্রতিষ্ঠান এখানেও এই তথ্যটা প্রদান করেনি। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 35,796টি প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 35,112টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপে অংশগ্রহণ করে তথ্য প্রদান করেছে এবং বাকি 684টি শিক্ষা প্রতিষ্ঠান অদ্যাবধি ব্যানবেইসের শিক্ষা জরিপ প্রতিষ্ঠানে ব্যানবেইসের শিক্ষা প্রতিষ্ঠান জরিপে তথ্য প্রদান করেননি, যা মোটেও কাম্য নয়। তো এই তালিকাতে আপনার প্রতিষ্ঠান আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য প্রথমে আমরা আবার উপরে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নথি, এই যে দ্বিতীয় লিংক যেটা দেওয়া আছে, দ্বিতীয় চিঠিটা, সেই লিংকটাতে আমরা ক্লিক করব। তাহলে আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে কিনা সেটা এখান থেকে দেখে নিতে পারবো। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ডিভিশনের আছে, তারপরে চট্টগ্রাম বিভাগে, তারপরে ঢাকা বিভাগে। তো এইভাবে আমরা নিজ নিজ বিভাগে এটা খুঁজে নিতে পারবো। তারপরে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানে পরে আমরা ফরেন কিছু প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠানও তথ্য প্রদান করেনি। তারপরে এখানে খুলনা ডিভিশন আছে, ময়মনসিংহ ডিভিশন আছে, তারপরে আবারও রাজশাহী ডিভিশন আছে, তারপরে আমাদের রংপুর ডিভিশন আছে। তো এখানে এই সকল তথ্যর মধ্যে আপনার প্রতিষ্ঠান আছে কিনা সেটা খুব সহজে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো আশা করি এখান থেকে চেক করার পর আপনার প্রতিষ্ঠান যদি এই তালিকায় থাকে তাহলে তো অতি সত্বর আপনারা সেই ব্যানবেজের শিক্ষা জরিপে অংশগ্রহণ করে তথ্যটা সাবমিট করে দিবেন। আর যারা যারা সাবমিট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।